ভোট আসে ভোট যায়, কখনো বিধানসভা কখনো লোকসভা, কিন্তু পূরণ হয় না মানুষের ব্রিজের স্বপ্ন। অসম্পূর্ণ রয়ে গেছে ব্রিজের কাজ, ক্ষোভ এলাকাবাসীর। বিধানসভা ও লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ হইতে প্রতিশ্রুতি আসে ব্রিজ করে দেবার, কিন্তু হয় না ব্রিজের কাজ। এমনটাই অভিযোগ সাধারণ মানুষের ও বিরোধী দলের। মুর্শিদাবাদের রানীনগর 63 নম্বর বিধানসভার ইসলামপুর থানার হরিরামপুর ব্রিজ হয়নি আজও। স্থানীয় এক দোকানদার জানান, প্রায় 25 বছর ধরে রানীনগর ও ভগবানগোলা থানা এলাকার মানুষের একটাই দাবি হরিরামপুর ব্রিজের। কিন্তু বিগত কয়েক বছর থেকে যেন যেই রাজনৈতিক দল ক্ষমতায় আসেন না কেন, শুধু প্রতিশ্রুতি মিলে কিন্তু শুরু হয় না ব্রিজের কাজ। কয়েক মাস আগেই রানীনগর 63 নম্বর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন ব্রিজ নির্মাণের আশ্বাস দেন এবং মাটি পরীক্ষা থেকে শুরু করে যাবতীয় কাজ করেন। সেই আশায় বুক বেঁধেছিলেন সাধারণ মানুষ, কিন্তু ভোটের নির্ঘণ্ট বাজলেও শুরু হয়নি ব্রিজের কাজ। এলাকাবাসীদের একটাই দাবি, যে কোনো মূল্যে শুরু হোক এই ব্রিজের নির্মাণ। এ বিষয়ে ফোনে এমএলএর সঙ্গে যোগাযোগ করা যায়নি। পাশাপাশি জনগণ আরও জানান, এই ব্রিজ নির্মাণ হলে ভগবানগোলা ও রানীনগর থানা এলাকার মানুষের খুব উপকার হবে এবং যাতায়াত ব্যবস্থা আরও উন্নত হবে। তবে এ বিষয়ে এলাকাবাসীরা কি জানালেন শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, ডমকল MKTV। শুনেন, গত এক বছর হতে চলল, এখানে ওই মাটি পরীক্ষা করেছে এবং সাংবাদিক সম্মেলন করেছে। আপনাদের মতোই সাংবাদিক ডেকে সৌমিক হোসেন সাংবাদিক করেছেন, যে সম্মেলন করেছেন যে আমরা ব্রিজের কাজ শুরু করছি এবং কোথায় থেকে কন্ট্রাক্টর এনে, পয়সা দিয়ে কন্ট্রাক্টর আইনে এখানকার মাটি পরীক্ষা করা হয়েছে। এটা পুরো ডামা, এটা আমরা জানি। যে আমরা দীর্ঘ 25 বছর থেকে আমি দেখছি, আমার যেমন আমি 2003 সাল থেকে 2008 পর্যন্ত আমি ভোট এখানে মেম্বার ছিলাম, কংগ্রেসের মেম্বার ছিলাম। তখন জেলা পরিষদ থেকে লোক এসছে, এই সৌমিক হোসেনের মতোই লোক আচ্ছা আমার কাছে 4টে নকশা নিয়ে গেছে, 4 মৌজার। এটা প্রায় 3টা মৌজার, এই কর্নার এই ঘাটটা আমার কাছ থেকে 4টে মৌজার নকশা নিয়ে গেছে। আমি 4টে মৌজার নকশা আমার ঘর থেকে বের করে দিয়েছি। সেই নকশাটা আমি আজ পর্যন্ত উদ্ধার করতে পারিনি যে ব্রিজ হবে। আমি সম্পূর্ণ দেখছি যে এরা যখন এই ভোটের মুখে হয় তখন আসে, এরা ডামা করে চলে যায়। এই যে মাটি পরীক্ষা করলে এটা সম্পূর্ণ মিথ্যা দেখাচ্ছে, ডামা দেখিয়েছে আমাদের সামনে। 20 লাখ টাকা বছরে ডাক করে, ওরা তো চালাবেই, ওরা তো বাধা দেওয়ার চেষ্টা করবেই। কিন্তু দোকানদাররা যে বাধা দিচ্ছে, বাধা করছে, এটা সম্পূর্ণ ডামা। যেহেতু এই বাড়িগুলা এইগুলা সম্পূর্ণ রাস্তার উপরে সরকারি জায়গাতে বিল্ডিং আছে, এখানে বাধা দেওয়ার কোনো কারণ নাই। এবার এখানে সরকার যে কোনো মুহূর্তে ভেঙে দিতে পারে। যে আমার এই ঘরটা সরকারের রাস্তার উপরে আছে, এটা যে কোনো মুহূর্তে ভেঙে দিতে পারে, এখানে আমার বাধা দেওয়ার কিছু থাকবে না। আমার নাম মতিউর রহমান, আমি এখানকার একজন স্থায়ী বাসিন্দা এবং দোকানদার। নির্বাচন আসলেই ওদের উন্নয়নের কথা মনে পড়ে। এখানে সামনে যেহেতু নির্বাচন আছে, আবার ভোটে লড়তে হবে, সেই কারণে হরিরামপুর ব্রিজ হবে এই প্রতিশ্রুতি গত 2021 সালে নির্বাচনে দিয়েছিলেন। 5 বছর পেরিয়ে গেল, আবার নির্বাচনে লড়তে হবে। মানুষকে একদম বোকা বানানোর জন্য, চোখে ধুলো দেওয়ার জন্য কোনো ইঞ্জিনিয়ার নাই, কোনো ফয়েল টেস্টের অফিসার নাই, কিছু ফেক লোককে নিয়ে এসে ওখানে খোঁড়াখুড়ি করে সেখানে সয়েল টেস্টের নামে একটা নাটক করা হয়েছে। এর বেশি কিচ্ছু না। ওখানে আমরা একদম মিথ্যে কথা, এ ধরনের কোনো মামলা, কোনো বাধা ওখানে নাই। মানুষ চাই হরিরামপুর ব্রিজ যে কোনো মূল্যে হোক। এটা আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে। এখানে নামি দামি কোম্পানি টাইলস, মার্বেল ও গিজার, শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি ন্যায্য দামে পাওয়া যায়। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট, মুর্শিদাবাদ।